আসসালামু আলাইকুম। পিএসএল এ পেসার জালমে কিন্তু শরীফুল এবং নাহিদ রানা যদি চলে আসে অবশ্যই 100% চাপে পড়বে। যার জন্য যে কাজটা তারা করছে যে তামিম ইকবাল যেহেতু বর্তমানে বিসিবি বস, তো তারা কিন্তু পেসার জালমে রিকোয়েস্ট করছে বিসিবির কাছে যে আরেকটা ম্যাচ বাড়ানোর জন্য, যেহেতু কালকে পেসার জালমের সাথে মুলতানের খেলা আছে। সো সেই ম্যাচটা যেন খেলে এবং এই এই রিকোয়েস্টটা কিন্তু বিসিবি অ্যাকসেপ্টও করছে, অর্থাৎ এনওসি কিন্তু একদিন বাড়াইছে শরীফুল এবং নাহিদের জন্য। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু ওয়ানডে খেলাটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, কারণ বিশ্বকাপে জায়গা পাবে কিনা বা বাছাই পর্ব খেলবে কিনা এই দ্বিধার মধ্যে আছে। সো ফুল শক্তিশালী স্কোয়াড নেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বিসিবি, এটা অবশ্য ভালো দিক। এটা নিয়ে আসলে সমালোচনার কিছু নেই, যেটা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপটা অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট থিম, সেটা সামনে রেখে অবশ্যই বিসিবি বা যে কোনো ক্রিকেট বোর্ডে কিন্তু আগাবে। তবে এনওসি দেওয়াটা আমার কাছে সাধুবাদ জানাই, এবং এনওসি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে পেসার জালমি, বিশেষ করে শরীফুল এবং নাহিদ রানা যেভাবে বল করছে, এবং এই দুইজন পেসার যদি ফুল ফুল সিজন যদি খেলতে পারছো পিএসএল এর, এখন কিন্তু বর্তমানে পেসার জালমি 1 নম্বরে আছে, অর্থাৎ 9 পয়েন্ট কিন্তু তাদের হাতে, নাম্বার 1 আছে, পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। কালকের ম্যাচটা যদি তারা ঠিকঠাক ভাবে যদি খেলতে পারে, এবং মুলতান সুলতান অনেক শক্তিশালী একটা টিম, সেই টিমের সাথে খেলা, সো সেখানেও যদি আপনি ভালোভাবে যদি ফাইট দিতে পারে, যেহেতু তানজিদ তামিমও চলে আসবে দেশে, ইমনের ইনজুরি, ইমনও চলে আসবে, অলরেডি ইমনের কিন্তু রিপ্লেসমেন্টও নিয়েছে। তবে বিসিবি থেকে যে সাধুবাদ জানানো অবশ্যই 100% উচিত, যেটাতে বিসিবি এনওসিটা একদিন বাড়াইছে, অর্থাৎ কালকে কিন্তু মাঠে নামতেছে শরীফুল এবং নাহিদ রানা পেসার জালমি মুলতান সুলতানের বিপক্ষে। অপরপক্ষে যদি দেখেন, পারভেজ হোসেন ইমন যেহেতু নাই, এবং তার জায়গায় কিন্তু অলরেডি আসালাঙ্কাকে তারা কিন্তু জয়েন করিয়েছে, এবং আসালাঙ্কাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দাস, যেখানে পারভেজ হোসেন ইমন কিন্তু ফুল সিজনের জন্য ছিল। এবং ভাগ্যটা দেখেন, আসলে প্রথম একটা ফ্র্যাঞ্চাইজি খেলতে গেছে এবং ভালো ফর্মেও ছিল, শেষ ম্যাচটা দুর্দান্ত ভালো খেলেছে, 5-5টা ছক্কা, এত ভালো একটা ইনিংস। ম্যানেজমেন্টও খুব আশা করেছিল যে ইমন হয়তো বা ফিট থাকবে, আসলে ইনজুরির উপর কারো হাত নেই। তবে ক্যাচটা যেভাবে পারভেজ হোসেন ইমন ধরতে গেছিল, ওই ক্যাচটা চাইলে কিন্তু সেই ইনজুরি থেকে বাঁচতে পারতো। তো আসলে একটা খেলোয়াড় যখন খেলতে নামে তখন আসলে মাথায় ওসব কোনো কিছু থাকে না, যে ইনজুরি হবো কিনা, ক্যাচটা ধরতে যাবো না, ভয় এরকম ডাউট করে তার খেলা হবে না। সবকিছু নিংড়ে দিয়ে বা নিবেদিত প্রাণ হয়ে খেলতে হয় একটা ফ্র্যাঞ্চাইজি বা দেশের হয়ে যেখানেই খেলেন না কেন। তো এটা আসলে ব্যাড লাক, খুবই খারাপ লাগছে ব্যক্তিগতভাবেও যে ইমনের জন্য, খুবই খারাপ লাগছে যে এত সুন্দর একটা টুর্নামেন্ট যদি আরো ম্যাচ পাইতো, হয়তো বা ভালো কিছু টর্নেডো ইনিংস উপহার দিত। রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আসালাঙ্কাকে তারা কিন্তু দলে ভিড়িয়েছে। কলকাতার জন্য এখন পর্যন্ত জয়ের দেখা, কলকাতার যে কন্ডিশন, তাতে করে মোস্তাফিজের বদদোয়া কিন্তু খুব ভালোভাবে কলকাতার লাগছে, কোনোভাবেই জিততে পারছে না, কোনো ক্রমেই ব্যাটিং বলেন বোলিং বলেন কোনো ডিপার্টমেন্টে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারছে না কলকাতা। যার জন্য একটা গুড নিউজ আছে কলকাতার জন্য, সেটা হচ্ছে যে পাথিরানা কিন্তু তাদের স্কোয়াডে ফিরতেছে। যদিও পাথিরানা ইনজুরিতে ছিল, ফুল রিদম পাবে কিনা সেটাও কিন্তু একটা বলার টেনশন, এবং ফুল রিদম যদি পায়, ম্যাচ যদি খেলায় 100% ম্যাচ খেলাবে, কারণ তাদের কাছে পেসারের খুব সংকট, এবং পেস বলের সংকট প্রায়। মোস্তাফিজ এবং পাথিরানা কিন্তু একটা জুটি, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু তারা কিন্তু তাদেরকে কিনেছিল যে না, আমাদের মেন্টালিটিতে এরকম, পাথিরানার স্পিড এবং মুস্তাফিজের সুইং দুইটা কাজে লাগিয়ে কিন্তু ব্যাটারদের একটা কাবু করা কিন্তু একটা প্ল্যান কলকাতা ছিল, সেটা কিন্তু পুরোপুরি ভেস্তে গেছে। এখন যদি আপনি দেখেন রাহানের স্ট্রাইক রেটের কথা হচ্ছে, ক্যামেরন গ্রিন পুরো দমে, মানে একদম পুরোপুরি ফ্লপ একটা মাল, অচল মাল, চলেই না, জানি না এত কোটি টাকাতে কেন তাকে নিয়েছে কলকাতা, পুরো ওয়েস্ট মাল, চলছেই না। অপরপক্ষে পাথিরানা যদি কোনো ক্রমে জয়েন করে কলকাতাতে, যদি রিদমটা ফিরে পায়, কিছুটা হলেও স্বস্তির কিন্তু কলকাতার নিউজটা। বেস্ট অফ লাক নাহিদ রানা এবং শরীফুলের জন্য আগামীকাল পেসার জালমের সাথে মুলতান সুলতানের ম্যাচ। এই ম্যাচটাতে অবশ্যই ভালো কিছু করে বাঙালির ছেলেরা ফিরে আসুক। মোস্তাফিজের আপডেট যদি জানতে চান, মোস্তাফিজের আপডেট, ওয়ানডে খেলে টি20তে মোস্তাফিজ থাকবে না, ওয়ানডে খেলার পরে 3 ম্যাচ ওয়ানডে আছে নিউজিল্যান্ডের সাথে, নিউজিল্যান্ড বললেন নিউজিল্যান্ডের বি টিমের সাথে, এই টিমের সাথে, নিউজিল্যান্ডের এই টিমের সাথে ওয়ানডেটা খেলে কিন্তু আবার কিন্তু ফিস লাহোর কালান্দাসে জয়েন করবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।